কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা ওই কিরের পর এবার রাজত্ব করছে রাগ করলা। রাগ করলা সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠে একটি সংলাপ, রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক। কথাটা ঠিক না বে ঠিক ব্যতিক্রমী বাচনভঙ্গি আর মজার উপস্থাপনার কারণে সংলাপটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। মিম, ট্রল থেকে শুরু করে বিভিন্ন হাস্যরসাত্মক কন্টেন্টে এখন নিয়মিত ব্যবহার হচ্ছে এই ডায়লগ। ভাইরাল হওয়া ডায়লগটির উৎস একটি ভিডিও। রাগ করলা ভাইরাল ভিডিওটিতে দেখা যায় ব্যস্ত সড়কের পাশে একজন যুবকের ভাগ্য গণনা করছেন এক গণক। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি বলছিলেন, রাগ করলা। রাগ করলা বলার ধরন, ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কন্টেন্টে ব্যবহার করা শুরু হয় সংলাপটি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভিডিও বানাচ্ছেন অনেকেই। কেউ ব্রাজিল সাপোর্টার হয়ে আর্জেন্টিনাকে খোঁটা মারছেন, আবার কেউ ব্রাজিলের 7 গোল খাওয়াকে তুলনা করে রাগ করলা মেরে ব্যঙ্গ করছেন। রাগ করলা সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই ডায়লগ ব্যবহার করে নানা ভিডিও তৈরি করছেন। যদিও নেটিজেনদের অনেকের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কবিরাজ? তোর এক টুকরা গাছ দিয়ে দামু, এই গাছটা তুই নিয়ম কারণ মাইনা। খোঁজ নিয়ে জানা যায় তিনি কোনো কবিরাজ নন, ক্ষুদ্র একজন শিল্পী হিসেবে দাবি করি। বরং তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম নাইম আলী। প্রায় 25 বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। তখন থেকেই তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। নাইম আলী জানান, ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। পরে সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের অভিনয়ই তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্য দলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে তিনি নিয়মিত অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন নাইম আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা, রাগ করলা, কথাটা ঠিক না ব্যাঠিক ডায়লগটি রাতারাতি লুফে নেয় নেটিজেনরা। কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা ছোট, সহজে অনুকরণযোগ্য ও মজার সংলাপ খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। ইমন আলী বলেন, আমি পেশাদার কবিরাজ নই, ক্ষুদ্র একজন শিল্পী হিসেবে দাবি করি। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। হয়তো অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছেন। ভাইরাল হওয়া ভিডিওটি অভিনয় ছিল। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা হয়। আমি অভিনয়ের ক্ষেত্রে আমাকে এই ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল। ফৌজিয়া ফারিহা, টেলিসান।